5 তারিখের পর দেশের পরিস্থিতি কিরকম দেখতেছেন আপনি? 5 তারিখের পরে দেশের পরিস্থিতি ছিল 80% তোমার বিএনপি আশা করা গেছে, তাই না? কিছু চলাফেরা ভুল দিকে যাওয়াতে, ভুলের পথে যাওয়াতে মনে করো কিছু কমে গেছে, তো তার 60-55 মতো আসছে। কিন্তু তোমার নেতা কর্মী যারা আছে এটা সচেতন হওয়া লাগবে। সচেতন না হলে তোমার আগে হার পিছিয়ে যাবে। নেতা ওদিকে সচেতন হতে হবে। আর আমাদের রুবেল সাহেব উনি যে পর্যায়ে আছে উনি অনেক জনপ্রিয়তা, কিন্তু তার কোনো নেতা কর্মী কারণ কিছু নেতা কারণ বসতের জন্য তোমার এই যাবৎ 15% পাশায় আছে, তাই না? সামনের দিকে কি এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা কি? সামনে দিয়ে আগে নিবে গেলে তোমার যে যারা নেতা আছে, বড় নেতা আছে, ওদেরকে সচেতন হতে হবে। টিকেল দেওয়া লাগবো যে কারা কি করতেছে, তাই না? এগুলো নিয়ন্ত্রণ নেওয়া লাগবে। নিয়ন্ত্রণ না নিলে সামনে যাওয়া ভয়াবহ মত বুঝে যাবে। এটি হলো নিয়ন্ত্রণ নিয়ে নিন উপায় দেখি। উপায়। বড় বড় নেতা যারা আছে ওদের এগুলো খেয়াল করতে হবে, কোন জায়গায় কি অবস্থা, এদিকে খেয়াল করি জানতে হবে। কারা যায় কি করলো, হ্যাঁ ওদের ভাই সাপোর্ট করলো তা না, এটা খোঁজ নিতে হবে। খোঁজ নেওয়া মাঠে জ্বালাবো, বড় বইতে গেছি আর বইতে অফিসে বইতে কি, হ্যাঁ খালি উন্তি কো হ এটা হবে না। মাঠে খোঁজ নেওয়া রাখবো কোন নেতা কি করতেছে, এগুলো খোঁজ নেওয়া রাখবো। নেতার চাইতে ভোটার যারা সাধারণ ভোটার এদের প্রতি গুরুত্ব বেশি দেওয়া লাগবে। নেতা তো নেতাই। বর্তমানে সাধারণ কিছু কিছু জন বলতে মোটামুটি প্রায় 75% দেখা গেছে নেতার নাম শুনলে আর পাঠাই যায়। এদেরকে সহ্যই করতে পারে না, কেন পারে না আমিও বলতে পারবো না। ওইটাই এটা ওরাই ভালো বুঝে। যদি শুনো ওই নেতা যে দলের হোক, কি আমি কি এটা কথা না, যদি শুনো ওই নেতা কেন জানি মুখ ফিরে এনে। আচ্ছা এটা ব্যর্থতা কার? নেতাদেরই হইতে পারে ব্যর্থতা। নেতাদেরই। আমাদের উমের সাহেব উনি আঙ্গুর শ্রীবতী জেনেগাতি মধ্যে উনি একজন জনপ্রিয়তা লোক, অনেক ভালো, অনেক ভালো। ধরো যদি 4 লক্ষ মানুষ যদি থাকে, উনি 2 লক্ষ লোকের সঙ্গে কথা বলছে, হাত মিলেছে, হ্যাঁ এরকম নেতা হয় না। ঠিক আছে, এটা আমরাও জানি রুবেল সাহেব শিবতী জায়গাতে একজন অত্যাধুনিক জনপ্রিয় নেতা, কিন্তু কিছু কিছু কর্মীর কারণে এগুলো হইতাছে। কারণ এদের বিরুদ্ধে ঠিক আছে কি ব্যবস্থা নেওয়া দরকার? বড় বড় নেতা যারা আছে ওদের ওই যে খোঁজ নেওয়া লাগবো, সঠিক জায়গায় নিতে হবে, খোঁজ যেতে হবে, ছাড় না দিয়ে ছাড় দেওয়া যাবো না, ওরে বুঝে নিয়ন্ত্রণ নেওয়া লাগবে। বুঝের মাধ্যমে নিয়ন্ত্রণ দল থেকে বাদ দিব তাও করা যাবো না, বুঝের মাধ্যমে নেওয়া যাবে, তাইলে সম্ভব। আর তাহলে যে পর্যায়ে আছে দিন দিন জনপ্রিয়তা কমে আইতেছে, তাই না? যেটুকু আছে রুবেল সাহেবের যে চলাফেরা, তাই না, নেতা হিসেবে এইটুকু এখন আছে জনগণের ভালোবাসা, তাই না? কিন্তু এটুকু ধরে হালাম নেতাদের না কাহায়, তাহলে আগামীতে সফল কাম হতে পারে, তাই না? ধরে রাখতে হবে। আর আঙ্গুর রুবেল সাহেব তো মনে করো এই যে বারেক সাহেব এমপি ছিল, বছরে শ্রীবতী একদিন আসেন না। হ্যাঁ দয়াবাড়ি পাশে কি রাস্তা, কি জনগণ, কোন গ্রাম এটা বলতে পারবো না। চান সাহেব 2 বার করে গেছে, হবো হ্যাঁ। আর রুবেল সাহেব মনে করো প্রতি ঘরে ঘরে যদি কও যে সবাই কোনটা বলে দেওয়া হবো, যে যারা পাড়া মসজিদের কাছে, হ্যাঁ এটা কয়া হবো, জালাল্লাহ ভাই এটা পাঠাই বলতে পারবো ভালো পারা, তাই না? এরা রুবেল সাহেব এরা কি আছে জনপ্রিয়তা জানা আছে, সব জায়গায় শিখেছে, আনা আছে কোন আছে সব জায়গায় জনপ্রিয় করছে। ওই জন্য জনগণ তার দিকে তাকাই আছে। কিন্তু কিছু নেতার চলাফেরার কারণে মানুষের এদিক সেদিক মুখ ফিরে গেছে। ওদের সচেতন হওয়া লাগবো, তাই না? বুঝার মাধ্যমে বড় বড় যারা লিডার আছে ওদেরকে ডাকিনি বুঝার লাগবো, অল্প কয়েকদিন, তাই না? একটু ধৈর্য ধরা। শুধু অল্প কয়েকদিন না, আজীবনের জন্য ধৈর্য ধরা লাগবো। এবং কি কোনো অন্যায়ের সাথে থাকা যাবো না। যদি থাকে এই যে যেটা বললেন কয়েকদিন, আচ্ছা কয়েকদিন থাকলো, থাকার পরে বিএনপি ক্ষমতায় আসলো, আসার পর উচ্ছৃঙ্খল শুরু করলো, তাহলে কিন্তু আবার 5 বছর টিকা খুব কঠিন হয়ে যাবো, তাই না? এই জন্য কয়েকদিন না, এদের আজীবনের জন্য ভালো হতে হবে।
এই যে বিএনপির উচ্ছৃঙ্খল যারা নেতাগুলো সবাই কিন্তু না, সরকার হলে সবাই যে খারাপ ছাড়াই করে দেবো, তাই না? খারাপের সংখ্যা কিন্তু একদম অল্প, বেশি না, বেশি ভাই কিন্তু ভালো। এখন ভালো যে কিছু নেতা আছে বিএনপিতে, এরা কিন্তু অনেক সময় আমি দেখি ওদেরকে সচেতন হতে এদেরকে হবে। ছাড় দেয়, না, ছাড় দেওয়া এরা যাবে অন্যায় না। করে এদেরকে ছাড় দেয়। আচ্ছা, ছাড় না দিয়ে যদি এদের বিরুদ্ধে অ্যাকশন নেয় বা এদেরকে একটা বুঝ দেয়, শাসন যদি করে, তাহলে আমার মনে হয় এরকম আর কেউই করতে পারবো না, এরকম ভুল বা এরকম দুর্নীতি। হ্যাঁ, আর যখন একজনকে ছাড় দেওয়া হয়, একটা নেতাকে যখন ছাড় দেওয়া হয় বা কর্মীকে, তার দেখা দেখি আরেকজন কিন্তু খারাপ হয়, এই উমুকে এইটা করলো, এই জায়গায় দুর্নীতি করলো, একজনের কাছে 10,000 টাকা নিচ্ছে, কোনো সমস্যা তো হয়, তাহলে আমিও যদি নেই কোনো সমস্যা নেই, খারাপ কাজে লিপ্ত হবে। এই মানে ওদেরকে সচেতন থাকবে। হ্যাঁ, এটা হ্যাঁ, আমাদের নেতা কর্মী যারা মোটামুটি থানা পর্যায়ে বা জেলা পর্যায়ে আছে, তাদের কাছে একটা অনুরোধ, তারা যাতে আমাদের ওয়ার্ড পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী যারা আছে, তাদের প্রতি যাতে একটু দৃষ্টি আকর্ষণ করে। হ্যাঁ, তারা যাতে কোনো অন্যায় কাজে লিপ্ত না হতে পারে, এটাই যদি করে, তাহলে আমি মনে করি ইনশাআল্লাহ বিএনপি কোনোভাবেই কেউ মানে আটকাতে পারবে না, সরকার যে গঠন করে। আর এটা না হইলে আমার মনে হয় আমি 5 তারিখের খারাপ কাজে লিপ্ত হবে, এর দিয়ে এই মানে ওদেরকে সচেতন থাকবে। হ্যাঁ, এটা হ্যাঁ, আমাদের নেতা কর্মী যারা মোটামুটি থানা পর্যায়ে বা জেলা পর্যায়ে আছে, তাদের কাছে একটা অনুরোধ, তারা যাতে আমাদের ওয়ার্ড পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী যারা আছে, তাদের প্রতি যাতে একটু দৃষ্টি আকর্ষণ করে। হ্যাঁ, তারা যাতে কোনো অন্যায় কাজে লিপ্ত না হতে পারে, এটাই যদি করে, তাহলে আমি মনে করি ইনশাআল্লাহ বিএনপি কোনোভাবেই কেউ মানে আটকাতে পারবে না, সরকার যে গঠন করে। আর এটা না হইলে আমার মনে হয় আমি 5 তারিখের পরপরই শুনছি যে আজকে যদি নির্বাচন দেওয়া হয়, তাহলে দেখা গেছে 300 সিটের মধ্যে 280টা সিট বিএনপি পাবো, আর 20টা পাবো অন্যান্য দল। এখন অনেকেই গল্প করে শুধু 80টা পাবো নাকি, তাহলে কি শুধু 80টা? এখন ওদের গান্ধী পর্যায়ে আছে, এখন নির্বাচন হলে 180 সিট জিতবে, একটা কথা। কিন্তু আমরা আগে যাবো, আমরা আতা যাবো কেন? আগে নিলাম ওই কথা, আমরা যাবো কেন? আমরা আগে তো হবে, তাই না? কাজেই হ্যাঁ, এদের প্রতি একটু দেখা লাগবে, আর যাতে এরকম না করে। কারণ আমার এই সময় পলাশ পায়, এই পলাশ আমার এই পলাশ, এখন এই পলাশ আছে আমরা। কিন্তু এই পলাশ যদি এখন খাইতে যদি বলে আমরা এই পলাশে নিয়ে আসি, হ্যাঁ, আমরা সেগুলো করবো, তাহলে আমার জিরো মজা আমরা এগুলো হবে। আগে তো ভালো হতো।